চোখ টেরা করে দেখতেছে, মেয়েটা খালি শাস্তিছে। বাইজিৎ ভাই কে রে? তাহলে নামাজ দে কি হলো? আমি তো নামাজ পড়ে এত কান্দাকান্দি করলাম, ই খালি শাস্তিছে, তার মানে বোঝা গেল নামাজ দিয়ে কাম হচ্ছে না। বাংলাদেশে আমরা নামাজ দিয়ে দেখছি ভাই, হাসিনা নামান যায়নি, ধরে কোন কথা ঠিক কিনা? কান্দারে এক ইমাম সাহেবের কান্দার চোটে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। অনেক হাসানোর জায়গায় হাসিনা করে কান দিচ্ছে, তাও কাম হচ্ছে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেলেন, না নামাজ দিয়ে যখন কাম হবে না, এক নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। বাইজিদ বুস্তামি কোরআন শরীফ এবার হাতে নিয়ে পড়তেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বর পাওয়ার যে আল্লাহর কোরআন দুনিয়াতে, এইটা কারা কারা বিশ্বাস করেন? দুই হাত তুলে একটু আল্লাহ দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রয়োজন হলে আল্লাহর এই কোরআনকে গালিব করতে গিয়া, কোরআনের সমাজ কায়েম করতে গিয়া যদি আমাদের জীবন দেওয়া লাগতে পারে, আমরা কি আল্লাহর রাহে নিজের জীবনকে দিতে পারি? কারা কারা পারেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইজান, আজকে জীবন দেওয়া লাগবে না, এই মাদ্রাসাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। দেখি এখন মাথা তো লেখে দেখি যাওয়ার জন্য কেউ যদি ওঠে, আল্লাহ দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, একেবারে 1 ঘন্টা 45 মিনিট ওয়াজ করার পরে, আমি কিন্তু উঠেই চাইনি ভাই, উঠে চাইছি 1 ঘন্টা 45 মিনিট ওয়াজ করার পরে সবাই জীবন দেবেন কোরআনের জন্য। এই মাদ্রাসার একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া লাগবে। যার বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য 500 টাকা দেবেন। একটা কোরআন দানের উসিলায় আল্লাহ যেন আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। এতগুলো মানুষের মধ্যে আমি সব মানুষের কাছে চাই না, মাত্র 100 জন আল্লাহর পাগলা চাই। নগদ দেওয়া লাগবে ভাই, টাকা আছে পকেটে দেন। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা মারা যাবে, দাদা দাদি কবরে আছে, তাদের রুহের মাগফিরাতে সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ যারা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআনকে মহব্বত করে 500 টাকা দিবে, কোরআন দানের সব আল্লাহ তাদের আমল নামে দিয়ে দাও। ধরে কোন আমিন দেন। যাদের পকেটে আছে খালি 500 টাকা দিবেন। এখন মাঝখানে 500 টাকা বার করছেন, এইদিকে আরো বার করছে, কে যাবে? যদি একটু পারেন ভাই, কষ্ট করে হয়তো আসেন ভাই, একটু কষ্ট করে আসেন সোনার সানেরা। আর মাদ্রাসার তালবেলেম আছে, তাদেরকে ভিতরে ব্যাগ দিয়ে পাঠান। যারা 10 টাকা 20 টাকা 500 টাকা এখানে তেজতে এসে দেন, আর 10 20 50 100 টাকা যারা দিবেন ব্যাগের মধ্যে একজনও উঠবেন না। আপনারা ওঠেননি, আমার ভালো লাগছে। যারা টাকা দিবেন তারা শুধু উঠে আসবেন, বাদ বাকি লোক যারা 10 20 50 100 দিবেন তাদের কাছে মাদ্রাসার তালবেলেম ব্যাগলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার 3 জন বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে তাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। ধানগড়া থেকে বিয়াই দিয়েছে 500 কোরআন বাবদ, জামাই আবার দিয়েছে 500 কোরআন শরীফ বাবদ। আল্লাহ কবুল করেন। শফিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাপ জানেন? মোহাম্মদ তৈমুদ্দিন শেখ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল। আচ্ছা, আপনারা যদি মনে করেন হুজুর মাত্র 500 টাকা চাই, আপনি 10 কোরআন দেন, 10 কোরআন বাবদ 5000 টাকা দেন। আপনি যদি মনে করেন বাপ মা আমার 2 জনই কবরে গেছে, তাহলে বাপ মার জন্য 2টা কোরআন দেন, 1000 টাকা দেন। বেশি দেওয়া যাবে তো? 500 টাকা মানে একটা কোরআন, 1000 মানে 2 কোরআন, 10 কোরআন মানে 5000 টাকা। যদি কেউ বেশি পারেন বেশি দিবেন, অসুবিধা নেই। ইউসুফ, আল্লাহ তোমার বান্দা ইউসুফ নবীর নামে নাম, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। লিল্লাহি তাকবীর। একসাথে 4 জন
500 500 500 500 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একেবারে ভিতরে ব্যাগলে নামবে না? হ্যাঁ, তো নাম্বার খুশি তো নামো না কেন একলে তুমি? তো নামো। আরে সব হবে, আগে ব্যাগেরটা হোক তো। ফুসকা ফাসকি অন্তত ওরা মনে করবে হুজুর আদায় হচ্ছে কি যে লম্বা সময় আদায় করার বক্তা আমি। আজকে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আদায় করেনি, আমি মনে করলাম আমার ভাই উঠছে কিছু টাকা আদায় করি, করছেন? হ্যাঁ, ই আরো আর এক চা লাগবে। আবুল খায়ের ভবানীপুর 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ আবুল খায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এদিকে একটা ব্যাগও নামেনি, সব একদিকে নামছে। কয় এরা কি যে সব ব্যাগ একদিকে নামলে হয় করে চারিদিকে নামো। ভাইজান 1 মণ 2 মণ ধান, আপনাকে ধান দেন, এটা কোন ধান নেবেন? আমন ধান না ইরি ধান? আমন ধান লকদা লোক দিয়ে দিবি একেবারে। ইরির ধানই নেন, ইরির ধান। আর যদি কেউ আমন দেন তাহলে সে লিখে দিবেন যে আমন ধান, আর যারা ইরি দিবেন ইরি লিখে দিবেন। কে দিল 500 টাকা? নজরুল ইসলাম আলহাজ নজরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। এতে কাগজ কলম নিয়ে বসে গেছে। সর্বোত্তমে 1 মণ ধান দেবেন। আপনি 1 মণ দেওয়ার দেখা দেখি যত মানুষ দিবে প্রত্যেকটা দানের একটা সওয়াবের অংশ আল্লাহ আপনাকে দিবে। 1 মণ কে দেবেন ধান দেখি? সর্বোত্তম হাত তোলেন যে হুজুর এ মাদ্রাসা আমি 1 মণ ধান দেবো, আল্লাহর রাস্তায় 1 মণ ধান দেবো। দান চাইলে যদি আপনার চলে যান, ও শোনার সময় বসে থাকবেন আর টাকা চাইলে উঠে যাবেন। আল্লাহর মায়ের আছে না নাই? ঘুমোর থেকে উঠে দেখবি 1 পা অবশ, 1 পা চলতেছে না। কেরে 2 পা ভালো আছিল, 1 পা গেল, এই কারণেই গেছে। আপনারা বলেন কোরআনের মাদ্রাসা টিকায় যদি রাখতে চান, আপনারা কি সরকারি টাকায় চলবে? আপনারা দান করবেন সেই টাকাতে মাদ্রাসা চলবে। আর সেই দানের কথা বললে উঠে যাবেন কেন? 2.25 ঘন্টা ওয়াজ করছি, লড়া নাই চড়া নাই, খালি বাড়িছে। আর সেই টাকা যাচ্ছি উঠে চলে যাচ্ছে। যান, আল্লাহ বাড়ির যাওয়ার আগে কোন জায়গা দিয়ে যাবেন আপনি ভালো জান। অনেক মানুষ বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যায় কি যায় না? কথা কন থাক, আমরা কবরটা পর্যন্ত গেলে খেয়ে দেবি, ওদের পর্যন্ত দিচ্ছি না, আমাদের তো হাসপাতালেই যাক। টাকা কাক পায় কোন দিকটা বাড়ায় তখন বুঝবি। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আমার মায়ের মধ্যে আদায় করার লোক আছে? আমার মায়েরা, আল্লাহ যেন মা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দেয়। আপনারা বেশি বেশি করে দান করবেন। আল্লাহর আরেকজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই 500 টাকা দান করতেছে আল্লাহ কোরআন অনুযায়ী তাদের দানকে কবুল করে নেন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার কমিটির সভাপতিকে, মাদ্রাসার সভাপতি সাহেব, আপনি যে সভাপতি, আপনি কিছু দিচ্ছেন না? দিবেন, আমাদের বলা লাগবে না, আমরা এমনি দিব। এমনি দিবেন? এটা চাই তো ভুল করলাম, চাওয়া লাগবে না, কাই চাওয়া বলে লাগবে না। হ্যাঁ, আমি জানি না দুপুরবেলা না কখন হাল খাতা হচ্ছে, জানি তো। শোনেন, ভালো গাড়ির মধ্যে টিকিট হয় না তো। ভালো গাড়ির মধ্যে টিকিট হয়, প্রত্যেকটা ভালো বাসে দেখবেন কাউন্টার থাকে। তো এরা কাউন্টারে কাম করছে ভাই। এখন লোকাল বাসের মতো ভিতরে চলে ক্ষমতায়, টিকিট আগেই কাম সারছে। আমাদের এক ভাই মারা গেছে, ওর ওয়াইফ 1000 টাকা দিচ্ছে, দোয়া চাইছে। দেখেন, স্বামী মারা গেছে, তার বউ দোয়া চাইয়ে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বিবির দানের কারণে স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ধরে কান আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কেরে ব্যাগের আদায় শেষ? শেষ, মাশাআল্লাহ, সোনার বাংলাদেশ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এই ভাইজান কি খাতা খালি খালি ফেরত দেবেন? চিন্তা করে দেখেন, এখানে লেখা মানে জান্নাতের খাতায় লেখা। 1 মণ ধান দেওয়ার কোনো লোক নাই।